ডাকসু নির্বাচনের ছাত্র শিবিরের প্রার্থীর বিরুদ্ধে রিটকারী এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে হেনস্থার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ করেছে ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের নেতাকর্মীরা। বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট মতাদর্শের সংগঠন নারীদের সাইবার বুলিং করছে। অনলাইনে এবং সরাসরি হুমকি এবং ধর্ষণ এরকম শিকার প্রতিনিয়ত দেওয়া হচ্ছে। এর মধ্যে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাজনৈতিক দলের কাছ থেকে যখন আসলে ওপেন ধর্ষণের আসলে হুমকি আসে, তখন সেই দল আসলে কখনোই বাংলাদেশের আসলে ক্ষমতায় গিয়ে নারী অধিকার বাস্তবায়ন করতে পারবে না। শিক্ষার্থীর অধিকার নিশ্চিতকরণে অঙ্গীকারবদ্ধ। আমরা কোনো বট বাহিনী, কোনো আলবদর বাহিনী, কোনো হেনস্থাকারীর ঠিকানা এই ক্যাম্পাসে হতে দিব না। সাতক্ষীরা সরকারি কলেজে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, নারীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন, দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি তার। লজ্জাজনক এবং নেক্কারজনক, ধিক্কারজনক জানায় এখন গুপ্ত সংগঠন যে আমার বোনদের উপর যে প্রকাশ্যে যে গণধর্ষণের যে হুমকি দিয়েছে। এ ধরনের ঘটনা যদি আগামীতে অব্যাহত থাকে বা ছাত্র শিবির এই ধরনের ঘটনা দেখায়, তাহলে আমরা কঠোর আন্দোলনের ডাক দেবই। আমরা সর্বসময় নারীদের অধিকার নিয়ে ছাত্র দল সোচ্চার ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শই নারীদের অধিকার এবং রাষ্ট্রীয় অধিকার দিয়া, গণতান্ত্রিক অধিকার দিয়া আমরা সেই নারীদের অধিকারের দাবিতে আজকে একটি বিক্ষোভ মিছিল করেছি। হয়রানির প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নানা কর্মসূচি পালিত হয়েছে। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।